মানুষের মন বড় হারামিচ্ছি। তুমি ভাবো আমি মানুষ মেরে আনন্দ পাই না? না দাদা, আমি মানুষ মেরে আনন্দ পাই না দাদা। ছুটে ছুটে যাই, খতম করি, আর দৌড়ে এসে ম্যাক্সিন করে কাঁদি, আবার ঝটাকসে যাই। না তুমি এখানে চুপটি করে বসে থাকো। দেখলাম মধুসূদন মঞ্চে আজকে বেলঘরিয়ার রূপতাপসের একটা দুর্দান্ত প্রযোজনা সাঁকো। যদিও 50-এর দশকের একটা প্রেক্ষাপট নিয়ে তৈরি, কিন্তু আমি একেবারে ইতিহাসের ওদিকে যাব না। শেষ কথাটা ছুঁয়ে গেছে নির্দেশক নিজের মুখে যখন বলছেন যে আমরা তো সেই একই জায়গায় প্রায় দাঁড়িয়ে আছি, এখনো অবধি তো আমাদের ছোটখাটো যে কোনো মুহূর্তগুলো মনে করিয়ে দেয় যে আমরা একসাথে নেই, আমরা পাশাপাশি থাকি এই অবধি। তবে যাই হোক, কোনো রাজনৈতিক মতাদর্শ দিয়ে আমি কথাটা বলছি না, সম্পূর্ণভাবে মন ছুঁয়ে যাওয়া একটা নাটক, এমনই একটা প্রেক্ষাপট যে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত সেই 50-এর দশক থেকে আজকে 2026 দুটোকে একেবারে মিলেমিশে এক করে দেবে। আর বলতে হবে অভিনয়ের কথা, সর্বোপরি অভিনয়, কারণ অভিনেতারাই মঞ্চে শেষ কথা বলে। আমরা এটাই জেনে এসেছি যারা থিয়েটার করি প্রতিনিয়ত। তো যেখানে অভিনেতা অভিনেত্রী বা আমরা শেষ কথা বলি, সেই জায়গায় দাঁড়িয়ে সুমিত কুমার রায়ের নাম না বললে অন্যায় করা হয়। কিন্তু আরো অনেক অভিনেতা অভিনেত্রী যারা কাজ করেছেন, আমি সত্যি বলছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি সকলের নাম জানি না। তো আমি সবার নামটা শোনার পরেও কার্টুন কলে একবারে মনে রাখাটা সম্ভব হয়নি। কিন্তু এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এমন একটা প্রযোজনা। আমি চাই যে এই নাটকটা আরো এগিয়ে চলুক, আরো অনেক অনেক শো হোক। এবং অনেককেই তুমি খুব কাছ থেকে চেনো, মানে তোমার সহ অভিনেতা তারাও কাজ করেছে, সেখানে কতটা আলাদা কিছু পেলে, মানে চরিত্র কতটা? হ্যাঁ, আমার সহ অভিনেতা বলতে সুমিত কুমার রায় আমার সহ অভিনেতা এখনো পর্যন্ত। আমি আমার সেই কি বলবো, আমার সেই লাক ফেভার করেনি, কিন্তু সে আমার নির্দেশক। আমি একটি নাটকের নির্দেশক হিসেবে আমি তাকে পেয়েছি। তার পরবর্তীতে শিপ্রাদি রয়েছে, শিপ্রা মুখার্জি, সে আমার সহ অভিনেত্রী। একটি আমাদের একটা এই একদমই খুব কদিন আগে নেমেছে নাটকটা, অদ্বিতীয়। এবং তার পাশাপাশি আরো কয়েকজন রয়েছে। তো সকলকে আলাদা দেখো, চরিত্র যখন তুমি আলাদা নাটকে আলাদা চরিত্র করছো, তখন তো তুমি আলাদা করেই পাবে, মানে তাদের তো আলাদা করেই আমরা নিজেদেরও মেলে ধরে এবং আমরা খুঁজে পাই। তো সেটা আলাদা করে বলার আর কোনো রকম জায়গা থাকে না। শুধু বলবো, আমি না আসলে এই যে কথাগুলো বলছি, কিভাবে বলছি জানি না, কি বলছি তাও জানি না, কারণ আমি একদম ডুবে গেছিলাম। এত ভালো লেগেছে, আমি চাই প্রচুর শো হোক।